এসছে, ঠিক আছে, 10 টাকা চাঁদা দিতে পারলো না, আবার কেটিএম নিয়ে ঘোরে, ঠিক আছে। কি বললো রে? বললো যে এর বয়ফ্রেন্ড বললো। বয়ফ্রেন্ড কাকে বলে? বললো আর আমি কি আমার গার্লফ্রেন্ড বলবো। অভাবাজ্য অভ্যন্তরণ সূচি নম মাধব নম মাধব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ফার্স্টে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন যাচ্ছি সুমিত্রার স্কুলে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে ওর জন্য, আর গার্জেন নিয়ে যেতে হবে, ওর জন্য আমি যাচ্ছি। আর এই যে সুমিত্রা আজকে খুব সুন্দর সেজেছে। তো চলো স্কুলে যাচ্ছি। আর পুজোর অঞ্জলি দিতে পারিনি, পুজোর অঞ্জলি কালকে সকালে আমাদের পাড়ার পুজোতে দেব। আর কি কি দেব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আমরা রাত জেগে জেগে কী করেছি না করেছি সেটা তো পরে দেখবে। এখন আপাতত স্কুলে যাচ্ছি। আর যেহেতু এখনও অঞ্জলি দিইনি, তার জন্য কিন্তু আজকে আমিও শাড়ি পরিনি আর সুমিত্রাও শাড়ি পরিনি। আর তোমরা তো জানো এবার দুদিন সরস্বতী পুজো পড়েছে, তো কালকের দিনে হচ্ছে আমাদের পাড়ার পুজো হবে। আর স্কুলে কখন অঞ্জলি হবে ওর জন্য আগে যাইনি, এখন যাচ্ছি। তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। এরপরে স্কুলে চলে আসলাম। আর স্কুলে এসে দেখি বাচ্চা ছেলে মেয়েগুলো শাড়ি পাঞ্জাবি পরেছে, আর এত সুন্দর লাগছিল কি বলবো। তারপরে চলে এলাম ওদের স্কুলের মা সরস্বতীকে দর্শন করার জন্য। আর এখানে এসে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছিল ঠাকুরটা। যাই হোক, আমার তো খুবই ভালো লাগলো। তারপরে আর বেশিক্ষণ দাঁড়াইনি, তারপরেই চলে গেছি খেতে, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম। গোলু বসে পড়েছে, সুমিত্রার বেস্ট ফ্রেন্ড। যেহেতু আমরা লেট করে ফেলেছিলাম, তার জন্য গিয়েই ওদের স্যার বলছিল যে আগে খেয়ে নিতে, তার জন্য খেতে চলে এলাম। আর ফার্স্টেই দিয়ে গেল কচুরি আর হচ্ছে চানা মশলা, তারপরে দিয়ে গেল রাইস আর আলুর দম, এরপরে দিয়ে গেল চাটনি পাঁপড় মিষ্টি। আর খাবারগুলো সত্যিই নিরামিষ হলেও খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে দিয়ে গেল একটা সন্দেহ। আর তোমাদেরকে তো বললাম যে এসেই খেতে চলে গেছিলাম, তার জন্য খেয়ে দিয়ে বাইরে একটুখানি টাইম বসেছিলাম। সুমিত্রা ওর ফ্রেন্ডসদের নিয়ে একটু খেলাধুলা করছিল, যার জন্য বাইরে অনেকটা টাইম বসেছিল। বদমাইশি করছে, দেখে না, এবার স্যারকে পাঠাবো ভিডিওটা, দেখ। ঠিক আছে, কি বলছিস রে? কি বলছিস বল, বল কি বলছিস? কি বললো রে? বললো যে এর বয়ফ্রেন্ড বললো। বয়ফ্রেন্ড কাকে বলে? বললো আর আমি কি আমার গার্লফ্রেন্ড বলবো। বললো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এরপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর এই যে গোলু বললাম, গোলু হচ্ছে সুমিত্রার সাথেই পরে আমাদের পাড়ায় বাড়ি, তো ওর মা আর আমি একসাথে বাড়ি ফিরছিলাম। চলে আসলাম, খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, এখন রেস্ট করবো। আর পুজোর এখনো কাজ বাকি আছে। রেস্ট করবি? আয় করাচ্ছি তোকে রেস্ট, আয় তোকে রেস্ট করাচ্ছি। দেখ এই লোকটা কালকে কেটিএম নিয়ে এসছে, ঠিক আছে, 10 টাকা চাঁদা দিতে পারলো না, আবার কেটিএম নিয়ে ঘোরে, ঠিক আছে। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি না। কালকে রাতে আমরা কি কি করেছি সেটা তোমরা দেখে নাও, আর পুজোটা তারপরে দেখে কাজ। এই যে আমাদের এখন কাজ চলছে প্যান্ডেলের, রাত জেগে। আর পুরো প্যান্ডেলটা কমপ্লিট হোক, তারপরে সবাইকে দেখাচ্ছি। আপাতত তো চলছে, এখনো অর্ধেকও হয়নি। আর এই যে ঝুম্পা রয়েছে, ঝুম্পার দিকে তাকাবে না আপাতত। আর এই মেয়েটাকে চিনতে পারছে না কে, সব কাজে ব্যস্ত রয়েছে। এখন যাচ্ছি ঠাকুর আনতে, চলো পালবাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এই যে শর্মিতা এসে জয়েন করে ফেলেছে, ও বাড়ি ছিল না, বেড়াতে গেছিল। তো চলো পালবাড়ি গিয়ে দেখা। আমার কাছে এখানটাই সব থেকে বড় পুজো হয়, ঠিক আছে। এখন আর ভেতরে গিয়ে দেখাচ্ছি না, ঠিক আছে। আর এই একটা পুজো, ওই যে দেখা যাচ্ছে লাইট হয়ে রয়েছে, এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা ওইদিকে পুজো আর এটা আগের পুজো। এরপরে চলে এলাম পালবাড়ি ঠাকুর নিতে। আর ঠাকুরগুলো সত্যি খুবই সুন্দর লাগছিল। এই যে এটা হচ্ছে আমাদের মা সরস্বতী। আমার হাইট আমার থেকে বড় রে।
খুব সুন্দর হয়েছে, মুখটা খুব সুন্দর। আর এই ঠাকুরটা হচ্ছে কে দিয়েছে? ঝুম্পার দাদা বিরু মাইক ম্যান দিয়ে দিয়েছে আমাদের। এবার ঠাকুরের দায়িত্ব নিয়ে নিয়েছে ঝুম্পা দাদা। এই মাথাটা সরা, ঠাকুরটাকে একটু দেখতে দে। কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে না? ও ওর জন্য। এই মাম্পি কি বলছিস সেদিকে বল, এটা কেউ মুখ দেখাবে না। আমাদের ঠাকুর বেরিয়ে পড়লো, আমাদের ঠাকুর ধরার লোক পাওয়া যাচ্ছে না। একটু নিচে হবে। লোক ব্যস্ত রয়েছে। এরপরে ভ্যান চলে এলো আমাদের ঠাকুর নেওয়ার জন্য। আর ওখানে দুটো দাদা ছিল, ওই দাদা দুটো হেল্প করছিল। আমাদের ক্লাবের সদস্য আর কম, আর কি করা যাবে। সুমিত ছিল এদিকে, আর পাড়ার বাচ্চা কাচ্চাগুলো ছিল। আমাদের ঠাকুর নিয়ে ওরা দুজনা বেরিয়ে পড়লো, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। লাইটগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। দুজনা দৌড়াচ্ছে ঠাকুরের পেছনে। ও ঠাকুরের পেছনে দৌড়াতে ব্যস্ত। এখন ঠাকুর এখানে থাকবে না, এখানে কমপ্লিট হয়নি, ওর জন্য এখন ক্লাবে রাখছে ঠাকুরটা। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঠাকুর চলে এলো। আর প্যান্ডেল যেহেতু কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু ঠাকুরটা আপাতত ক্লাবে রাখবে। আর এদিকে অনেক রাত হয়ে গেছিল, তখনও কিন্তু কাজ চলছে প্যান্ডেলের। আর এদিকে আমার তো ঘুম পাচ্ছিল খুব, দেখতেই পাচ্ছ আমি হাইটাই তুলে কি অবস্থা। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শনিবার রাতে, ঠিক আছে? আর তখন দেখো কটা বাজে, প্রায় 12টা বাজে। আর সারাদিন চাঁদা টাদা তুলে খুব ক্লান্ত হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রবিবার রাতে। আগের দিনের রাতে দেখলে কি করেছে। আর এখন পুজোর বাসন মাজা হয়ে গেছে, সেটা আর দেখাইনি। আর এখন বাজারে যাচ্ছি বাজার করতে। আর ওইদিকে ওই যে কাজ কমপ্লিট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে টেপি দাঁড়িয়ে রয়েছে, অবস্থা কাটবি রে। পরে আমরা সবাই মিলে ফার্স্টেই চলে এলাম মাটির দোকানে। এখানটাই মাটির জিনিসগুলো নিতে হবে। আর এখানে ছাঁচের সরস্বতী ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর লাগছিল। তারপরে চলে এলাম দশকর্মার দোকানে। আমাদেরকে তো বললামই আমাদের ক্লাবের সদস্য কম, যার জন্য আমরা রাত্রির বেলায় কিন্তু গেছিলাম। আর এত রাতে গেছি, দেখতেই পাচ্ছ বাজারের দোকানপাট কিন্তু অর্ধেক বন্ধই হয়ে গেছিল। যাই হোক, তারপরে চলে এলাম ফলের দোকানে ফল নেব বলে। আর এখান থেকে কিছু ফল জিনিস নেওয়া হলো। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল। ঈশানের হেয়ার স্টাইলটা দেখেছিলিস? হেয়ার স্টাইলটা তো দেখা ঈশানের। বাপরে, সব হিরো দাদি এসছে। সরস্বতী মাসে এক ট্রিট দে যন্ত্রণা করে ঠান্ডা খেলে। আমাদের তো করে না। আমার তো করে, তোর খেলে আমার খেতে ইচ্ছে করবে না। খাবি না? তারপরে চলে এলাম আর একটা ফলের দোকানে। আর এই দোকান থেকেই বেশি ফল নেওয়া হয়েছিল। আগের দোকান থেকেও কিছু জিনিস নেওয়া হয়েছিল, ওখানে হয়তো সব ফল ছিল না, যার জন্য আবার কিন্তু এই দোকানে চলে এলাম। ফুল ফলটা দেখা। দেখ আমার কাছে কতগুলো ব্যাগ দেখা। আর এই যে আমাদের ফর্দ, আরে মাম্পির হাতে ব্যাগটা। মাম্পি মেকআপ ফর্দটা একবার দেখা, ফর্দটা একবার দেখা। ও দেখাসনি? আরো আছে ছড়া। এ বাবা, ঝুম্পার গোপনীয় ফটো কিচ্ছু দেখে গোপন নিয়েছে। নেই। আর বাপের হাতের ব্যাগটা দেখালি না? আমাদের বাজার কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবার ঠাকুরতলায়। বাজার থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি। এখন বাজে 12টা 2। আর এখন একটা বিশাল সমস্যায় পড়ে গেছি। সমস্যা হচ্ছে আমাদের পাড়ায় কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে, ঠিক আছে? তো বাচ্চাটা বলবো না, বাচ্চাগুলো হচ্ছে ঠাকুরের চুলটুল সব ছিঁড়ে দেবে। এবার এটা ঢাকার জন্য একটা সমস্যায় পড়া গেছে কুকুরের বাচ্চা নিয়ে। তো আবার রাত্রে চলে আসতে হলো। আর আমাদের অবস্থা দেখতে পাচ্ছি, সব লেপের তলায় অলরেডি ঢুকে গেছিলাম, ঠিক আছে? আবার ওখান থেকে বেরোতে হলো। কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে বিরাট সমস্যায় পড়ে গেছি। যাই হোক, দেখা যাক কি করি। আপাতত এই যে সুমিত মাম্পি সব ঠিকঠাক করছে। আর না হলে এই নিচের এই কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সাদা সাদা, এগুলো কিন্তু সব ধুতি কাপড়, ঠিক আছে? নাহলে সব ছিঁড়ে ফেলবে সকাল হতে হতে। আমাদের পুজো হওয়ার আগে পুজো শেষ হয়ে যাবে। তো এখন এখানে দেখতেই পেলে ঢাকা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে পুজো দিতে গিয়ে, ঠিক আছে? এখন সব নাইটি ফাইটি পরে রয়েছি। আর কি বলবো, সকালে শাড়ি পরে সব জ্যান্ত সরস্বতী দেখা যাবে, ঠিক আছে? ছোট ছোট বাচ্চাদের
আর এর তো বিনা গানেই নাচ করতে শুরু করে দিয়েছে। এরপরে তো আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও দেখে নাও যে এবারে পুজোর থিম রাখা হয়েছিল, যেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, সেদিনকে সকালবেলা গিয়ে কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, একটাই কারণ 10টার মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে, তাই গিয়ে ফার্স্টে পুজোর জোগাড় করতে লেগে গেছি। ভিডিওটা করার একদমই সময় পাইনি। তোমরা তো জানোই দুদিন পুজো পড়েছে। আগের দিন তো 12টা না 12:30টার পরে পুজো করা গেছিলো, বাট সেদিনকে আমরা পুজো করিনি, আমরা পরের দিন পুজো করেছি। পরের দিন যেহেতু 10টার মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে, ওর জন্য সবাই ব্যস্ত ছিল, কেউ ভিডিও করেও দেয়নি আর আমি নিজেও করতে পারিনি। যাই হোক, ছোট ছোট ক্লিপ নিয়েছি, তোমরা দেখে নাও। পুজো মোটামুটি কমপ্লিট। এখন অঞ্জলি দেওয়ার জন্য সবার হাতে হাতে ফুল দেওয়া হচ্ছে, অমিত দিচ্ছে। সব অঞ্জলি দেওয়ার ক্যান্ডিডেট গুলো একটু দেখে নাও, অনেক বড় বড়। পরের দিন সকালে পুজো করার একটাই কারণ ছিল, এদের জন্য, কারণ এরা অতটা টাইম না খেয়ে থাকতে পারতো না আগের দিন পুজো করলে। নমো মাধব নমো মাধব বাচি হৃদি স্মরন্তে মাধব কার্যেষু সীমাধব সীমাধব সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম। এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, তারপর শান্তির জল দিয়ে দিল। পরে পাড়ায় যারা নতুন একদম সদ্য স্কুলে যাচ্ছে তাদের কিন্তু হাতে করে দিয়ে দিচ্ছিল ব্রাহ্মণে, খুব ভালো লাগছিল দেখে। এই যে আজকে সুমিত্রা আজকে একটা ড্রেস পরেছে, গোপী ড্রেস, এই একজনা পরেছে, আর এই যে একজনা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এরা সব পাঞ্জাবি পরেছে, আধা ড্রেস হয়নি, আধা একটু পরে হবে। তো ফ্রেন্ডস, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বেশি দেখাতে পারলাম না, কারণ পুজো দেখতেই পারলে কিরকম সকালে হলো, আর দৌড়াদৌড়িতে কমপ্লিট করলাম। যাই হোক, এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে, একটু দেখে নাও। আর ভিডিওটা পুজো স্পেশাল, অনেক জায়গায় ঘুরতে যাবো, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো দেখতে থাকো। প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখন আমরা প্রসাদ খেয়ে বাড়ি যাব। আর আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সটে কালনা প্লাস মগরা 2 জায়গায় ঠাকুর দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন টাটা।